মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, ইমানদার মুত্তাকি পরহেজগার হিসেবে আমাদেরকে কবুল করছেন। এই জন্য আবার মহান রব্বে পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ঈমান অনেক মূল্যবান একটা জিনিস। ঈমান আছে তো আপনার মূল্য আছে, ঈমান নাই তো আপনার মূল্য নেই। ঈমান ছাড়া আপনি যত আমলই করেন কোনো ফায়দা নেই, দেখবেন সব খালি। ঈমান আছে, অল্প আমল করবেন, এটাই নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য যুগ যুগ ধরে নবী রাসূলরা, সাহাবায়ে আজমাইন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীনেরা সবাই আগে ঈমানের তালকিন দিছে, ঈমানের সবক দিছে, ঈমানের দাওয়াত দিছে। ঈমান গ্রহণ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। ঈমান আনো তো জান্নাতে চলে যাবে। ঈমান আছে, আপনার ঈমান আছে, হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে, জান্নাতের আশা করা যায়। কিন্তু ঈমান নাই, কিন্তু আমল আছে, বহুত আমল করতেছে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। একজন ঈমানদারের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কেউ যদি ঈমান আনয়ন করে আল্লাহ তাআলার উপর, তো একজন ফেরেশতা তার ঈমানটা নিয়ে জমিন থেকে আসমানে রওনা দিতে থাকে। সাদা পাখাওয়ালা ফেরেশতা এটা বান্দার ঈমানটা নিয়ে আল্লাহ তাআলার কাছে যাইতেছে। তো প্রতিমধ্যে আরেকটা ফেরেশতার সাথে দেখা হয়ে যায়, যে বলতেছে, ও ভাই তুমি কি নিয়ে যাইতেছো? বললো, অমুক ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করছে, তার ঈমানটা নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে যাইতেছি। তো ভাই তুমি কি নিয়ে আসতেছো? তো বলতেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে, ক্ষমার ঘোষণাটা নিয়ে আমি দুনিয়ার মধ্যে যাইতেছি। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে এখনো যাইতে পারে না, শুধু ঈমান মুখে আসছে, আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিচ্ছে। নবীজির একজন ইহুদি গোলাম ছিল, অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী ইহুদি গোলামের কাছে গেলেন, যায় তাকে বলতেছেন, ও গোলাম, তুমি আমার সাথে সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। ইহুদি গোলাম একবার নবীর দিকে তাকায়, আরেকবার মুহাম্মাদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার তার পিতার দিকে তাকায়। পিতা ইশারা দিয়ে বলতেছেন, মুহাম্মদ যা বলতেছে তুমি তার সাথে তা বলে নাও। ইহুদি সঙ্গে সঙ্গে কালিমা পড়ছে। তার কিছুক্ষণ পরে ইহুদি গোলাম দুনিয়া ত্যাগ করলেন। দেখা গেছে আল্লাহ তাআলা তার সমস্ত পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। নবীজির চাচা আবু তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, সারা জীবন নবীকে আগলায় রাখছে, নবীকে মহব্বত করছে, ভালোবাসছে। মৃত্যু শয্যায় শায়িত আব্দুল মুত্তালিব, আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। নবীজি কানে কানে বলতেছেন, ও চাচা, একবার আমার কানে কানে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একবার বলেন, আমি কাল কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করতে পারবো। আপনি শুধু আমার কানে কানে বলেন, দুনিয়ার কেউ শোনা লাগবে না।
আপনি আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে আবু জাহেল বসে আছে, আবু জাহেল তার দিকে তাকায় হইতেছে, কি ভাই সারা জীবন বাপ দাদা ধর্ম পালন করে আইছেন, এখন শেষ মাস কি মোহাম্মদের ধর্ম নিয়ে মরবেন, বাপ দাদা ধর্মের মসুলটাই লাগাইবেন? তো সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন থাকে যে ভালো কাজ দেখলে ভালো লাগে না, চুলকানি উঠতে যায়। কেউ যদি ভালো কাজ করে, ভালো পথে চলে, কিছু মানুষ আছে সহ্য হয় না। আবু জাহিল কেমনে বাধা দিব, কেমনে অন্য পথে নিয়ে যাইব, এই দেনা থাকে, এই দান্দায় থাকে। তো ওই সময় আবু জাহেল আবু তালেবের দিকে তাকায় রয়েছে, এটা কি করতেছো তুমি? সারা জীবন বাবা ধর্ম পালন করে আইছো, শেষ নয় মোহাম্মদ ধর্ম নিয়ে বাবা সুলতানি লাগাইবে রব্বতের ধর্মে? আবু তালেব বলতেছেন, ও বাতিজা, আমি জানি তুমি সত্য নবী, আমি জানি, আমি বিশ্বাস করি তুমি সত্য নবী, তোমার দিন সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু বাতিজা আমি পারতেছি না। আমি যদি এখন কালিমা গ্রহণ করে মারা যাই, সারা জীবন মানুষ আমাদেরকে ধিক্কার দিবে যে বাপ দাদা ধর্মের মধ্যে চুলকানি লাগাইয়া মরছে আবু তালেব। ও বাতিজা আমি পারবো না। যখনই লা বলতে গেছে তখনই আবু তালেব চায় রইছে। হাদিস শরীফের মধ্যে আসছে আবু তালেবকে দুনিয়ার সমস্ত মানুষের যে শাস্তি হবে, সবচেয়ে কম শাস্তি আবু তালেবকে দিবে। কি শাস্তি? আগুনের জোতা, 2 জোড়া আগুনের জোতা আবু তালেবের পায়ের মধ্যে পরাইয়া দিবে। পায়ের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এটা হলো কি সবচেয়ে নিম্ন শাস্তি। নবীকে মহাব্বত করছে, অনেক ভালোবাসছে, নবীকে লালন পালন করছে, বড় করছে, কিন্তু ইমান আনে না, ইমান নসিব পায় না, নবী সুপারিশ করতে পারবে না। ইমান এত মূল্য একটা জিনিস, ইমানদারের পাওয়ারই অন্যরকম। এই দুনিয়ার মধ্যে ইমানদাররা হইল জামাইয়ের মতন, বরের মতন। বিয়া বাড়িতে 200-300 বরযাত্রী গেছে, খাবার দেন, জামাই আইছিল, কটা জামাই পাই না, খাওয়ান দিব, কটা পাই দিব, ধরে পড়া তখন না করে কুত্তরা খাওয়াই দিব। জামাই আইব, তারপরে বরযাত্রীর খাবার দিব, জামাইয়ের কারণে বরযাত্রী মূল্য। এ দুনিয়ার মধ্যে ইমানদাররা হইল জামাইয়ের মতো, আর যত ইহুদি বেঈমান খ্রিস্টান মুনাফিক নাস্তিকরা আছে সব হইল বরযাত্রীর মতন। ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বসবাস করবে, দুনিয়ার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা সমস্ত হুকুম আহকাম ঠিকভাবে চালাইবে। ইহুদি বেঈমান খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা সব সময় লালন পালন করে যাইব। যখনই একটা ইমানদারও থাকবে না, তখনই আল্লাহ তাআলা দুনিয়াটা ধ্বংস করে দিবে। ইমান ইমান আনছেন তো, ইমান আনছেন তো জান্নাতের মধ্যে প্রবেশ করে তুমি গেছেন। ইমান নাই তো জান্নাতের গ্রামও পাইতেন না। ইমান ছাড়া আমল যতই করে কোনো ফায়দা নেই। ইমান কি জিনিস? ইমানটা কি জিনিস? ইমানটা হইল আল্লাহ তাআলা যত হুকুম আহকাম আছে, যত আরকান আছে, সবকিছু নিজের বিশ্বাসে, অন্তরে, মুখে মানিয়া লওয়া স্বীকার করা, এটার নাম হলো ঈমান। ঈমান সংখ্যার মতো, শূন্য যতই থাকুক, শূন্য
যতই থাকো, বামে যদি কোনো সংখ্যা না থাকে শূন্য কোনো মূল্য আছে? বামে 1, তারপরে খালি 10 গুণ 10 গুণ করে, নাকি প্রতিটা শূন্য কয় গুণ? 10 গুণ। এটা হলো ইমানের মতো। যদি কোন সংখ্যাই না থাকে তো শূন্যের কোনো মূল্য নেই। ইমানও যদি না থাকে আমলের কোনো মূল্য নেই। ইমানদার সব সময় আল্লাহ তাআলার হুকুম আহকামকে মানিয়ে চলবে, বিশ্বাস করবে। একজন নামাজ পড়ে, আবার মনে মনে ধারণা করে কি দরকার ছিল নামাজটা দেওয়া, সময় নষ্ট, ঠিক মতন অফিস করতে পারি না, মিটিং করতে পারি না, এই জায়গায় সেই জায়গায় যাইতে পারি না। নামাজ পড়ে কিন্তু মনে মনে আবার এগুলা বলে, তার ইমান আসেনি। আরেকজন ইমান আছে আলহামদুলিল্লাহ, নামাজ এক জুমা পড়লে আরেক জুমা পড়ে না, এক ওয়াক্ত বললে আরেক ওয়াক্ত পড়ে না, এক ঈদে আইসা আরেক ঈদে সে মানে আমি নামাজ পড়তে পারি না, আমার গুনাহ হইতেছে, আমার পাপ হইতে, আমি পাপ করতেছি, সেটা মানে ইমানটা আছে। হয়তো আল্লাহ তাআলা মাফ করতেও পারে। রোজা রাখি, রোজা আল্লাহ দিচ্ছে, কত কষ্ট, না দিলেও তো পারত, না রাখলে তো হইতো, কেন দিছে আল্লাহ? এই যে রোজা রাখে আবার মনে মনে ধারণাও করে, পর্দা বিধান দিছে আল্লাহ তাআলা, কি দরকার আছে? পর্দা ছাড়াই তো কত সুন্দর চলতেছি মরতেছি, কি দরকার ছিল পর্দা? মানে আল্লাহ তাআলা হুকুম আহকাম যে কটূক্তি করে, ছোট করে দেখে, মানে না, ইমান নাই। কিন্তু ইমান আনছে, আল্লাহ আমি বিধানটা মানতে পারতেছি না, মাফ করে দিও, আমার গুনাহ হইতেছে। হয়তো আল্লাহ তাআলা মাফ করিয়ে দিতে পারে কোন না কোন ওসিলা। ইসলামের যত হুকুম আহকাম আছে, যত বিধান আছে, সব মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এটার নাম হলো ঈমান। কোন একটা বিধান, কোন একটা বিধান, কোন একটা হুকুম, কোন একটা আরকান আপনি মানতে পারতেছেন না, এটা আমার গাফলতি, এটা আমার কমতি, আল্লাহ তাআলা মাফ চাইবেন। কেন আল্লাহ তাআলা দিছে, কি জন্য দিছে, না দিলে হয়তো, এসব কথা বলা যাবে না, তাহলে ঈমান সঙ্গে সঙ্গে শেষ। সতর্ক থাকতে হবে। ঈমানদার সবসময় আল্লাহকে ভয় করবে, সবসময় আল্লাহর হুকুমকে, আল্লাহর বিচারকে, আল্লাহর বিচার কার্যকে, পরকালকে ভয় করবে। সাহাবায়ে আজমাইন তারা কেমন ঈমান আনয়ন করছে, জান্নাতের সুসংবাদ পাইছে, দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ পাইছে, তারপরেও সারাটা জিন্দেগি চোখের পানি পালাইতে পালাইতে চলে গেছে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, কিন্তু আল্লাহকে কতটা ভয় করছে, আল্লাহর বিচার কার্যকে, পরকালকে কতটা ভয় করছে তারা। অথচ জান্নাতের সুসংবাদ পাইছে দুনিয়া থাকতেই, আমল না করলেও চলতো, চোখের পানি না পালাইলেও চলতো, তারপরও তারা আল্লাহকে ভয় করছে, আল্লাহর আযাবকে ভয় করছে, পরকালকে ভয় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রীয় কাজকর্মে ব্যস্ত থাকে, রাত হইলে তিনি জনগণের খোঁজ খবর নিতে বাইর হয়ে যায়, কে কি হালতে আছে, কে কি অবস্থায় আছে, খোঁজ খবর নিতেন। তো হাঁটতেছে হাঁটতেছে দূর থেকে চাই দেখলেন ছোট্ট একটা ঘরের মধ্যে নিবু নিবু আলো জ্বলতেছে। হযরত ওমর সামনে গেলেন,
যা দেখলেন একজন বুড়া মা, মুরব্বী বয়স, চুলার মধ্যে কিছু যেন দিয়ে রান্না করতেছে, আর আশেপাশে কিছু বাচ্চারা মাটির মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইতেছে। ওমর জিজ্ঞাসা করেন, ও বুড়িমা, তুমি এত রাত্রে কি রান্না করতেছো? তোমার আশেপাশে কি বাচ্চারা ঘুমায় গেছে? বুড়িমা বলতেছেন, ও যুবক, আমি তো শুনছি মদিনার মধ্যে একজন খলিফাতুল মুসলিমিন আছে, যার নাম ওমর। আমি আজ নহে কাল অথবা পরকালে তার বিরুদ্ধে আল্লাহ তাআলা দরবারে মামলা করব। আজকে অনেকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো আটা নাই, কোনো রুটি নাই, আমার বাচ্চারা না খেয়ে থাকতে থাকতে ঘুমায় পড়ছে। আমি বাচ্চাদেরকে এইভাবে বুঝ দিতেছি যে বাবা একটু অপেক্ষা করো, একটু পরেই তোমাদের রান্না হয়ে যাবে, খাবার হয়ে যাবে। বাচ্চারা অপেক্ষা করতে করতে ঘুমায় পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও বুড়িমা, আপনি কিছু অপেক্ষা করেন, আমি আসতেছি। ওমর দৌড় দিয়া বাইতুল মালে চলে গেলেন, মন্ত্রণালয়ে চলে গেলেন। পাশে গোলাম আছে, গোলামকে বলতেছেন, আমার পিঠের মধ্যে আটা বস্তাটা উঠাইয়া দাও। গোলাম হতবাক হয়ে গেলেন, আমিরুল মুমিনিন কি বলতেছেন? আমি থাকতে আপনার পিঠে কেন বস্তা উঠাইয়া দিব? আমার পিঠে উঠাইয়া দেন। ওমর বলতেছেন, এরে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠ গড়ায় তো আমি ওমরকে দাঁড়াতে হবে, তোমাকে দাঁড়াতে হবে না। আল্লাহ তাআলার সামনে তো আমাকে দাঁড়াতে হবে, তোমাকে দাঁড়াতে হবে না। বস্তাটা আমার পিঠের মধ্যে উঠাইয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠে বস্তাটা নিয়ে বুড়ির বাড়িতে গেলেন, নিজের হাতে কাজ করলেন, নিজে রুটি বানাইলেন, বাচ্চাদেরকে উঠাইয়া খাওয়াইলেন, বুড়িকেও খাওয়াইলেন, বস্তাটা বুঝাইয়া দিলেন, ও বুড়িমা, যখন আটা শেষ হয়ে যাবে তখন আবার আমার সাথে যোগাযোগ করিয়েন। বুড়ি বলতেছেন, ও যুবক, এই শহরের ওমর আমিরুল মুমিন না হইয়া যদি তুমি আমিরুল মুমিন হইতা, কতই না উত্তম হইতো, কত না ভালোই হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে জড়জড় করে পানি ঝরতেছে। পরদিন মন্ত্রণালয় থেকে সংবাদ আসছে, বুড়িকে ডাক দাও। বুড়ি তো ভয় পেয়ে গেছেন, গতকালকে রাত্রে যুবকের সাথে আমিরুল মুমিনের বিরুদ্ধে কত কথা বলছি আমি, হয়তোবা আমিরুল মুমিনের কাছে আমার কথাটা পৌঁছায় গেছে, আমার তো আর রক্ষা নাই, বাচ্চাদের কাছ থেকে বিদায় নিতেছে, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমিরুল মুমিনিন আমাকে ডাকতেছে। ওমরের দরবারে হাজির হয়ে গেলেন বুড়ি। বুড়ি ওমরের দিকে তাকায় হতভম্ব হয়ে গেলেন, আরে এটা তো দেখি গতকালকের সেই যুবক। ওমরের মাথার পাগড়ি গলার মধ্যে পাছাইছে, এক মাথা বুড়ির হাতে দিলেন। ও বুড়িমা, আজকে আপনার যা মন চায়, যত শাস্তি মন চায় আমাকে দেন। আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আপনার খোঁজ খবর নিতে পারি নাই। আপনার যেভাবে দেখভাল করার উচিত ছিল আমি সেইভাবে দেখভাল করতে পারি নাই। আজকে আপনি আপনার বিচার করেন, যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমি কাল কিয়ামতের দিন মহান রব্বে কারিমের সামনে কিভাবে দাঁড়াবো? তার আদালত যদি আমাকে ডাক দেয়, ওমর, তোমার শাসন আমলে আমার এক বান্দি না খেয়েছিল, এই বলে যদি আমাকে গ্রেফতার করে, আমার ওমরের কোনো উপায় থাকবে না। আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারাও আল্লাহকে ভয় করছে।
আল্লাহর হুকুম, তাদের ঈমান, আরকান তারা কেমন পালন করছে। সারা জীবন কাঁদছে, চোখের পানি পালাইছে, না আমার অপরাধ হয়ে গেল, না আমার কোনো গুনাহ হয়ে গেল, না আমার দ্বারা কেউ কষ্ট পাইল। ঈমান, তাদের ঈমান হলো এমন। আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা কইলে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ কথা কইলে তার গর্দান থাকতো না। তারা মুমিনের সামনে নরম দিলওয়ালা মানুষ ছিলেন, কাফেরদের সামনে ছিলেন আসাদ্দু আলাল কুফার, কঠিন, অনেক কঠিন তারা ছিলেন। ঈমান শুধু যে নরম তা না, ঈমান কিন্তু গরম। যে জায়গায় নরম সে জায়গায় নরম, যে জায়গায় গরম সে জায়গায় গরম। আবু বকর নরম দিলওয়ালা মানুষ ছিলেন। ওমর তিনিও নরম দিলওয়ালা ছিলেন, কিন্তু যদি কোনো সময় দেখতেন নবীর বিরুদ্ধে কেউ কথা কইছে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা কইছে, তার অবস্থা খারাপ করে গেল। এটাও ঈমান। আপনার সামনে নবীকে নিয়ে কটূক্তি করতেছে, কোরআনকে অবমাননা করতেছে, আল্লাহকে গালিগালাজ করতেছে, আপনি চুপ করে বসে রয়েছেন, করে দেবেন। এটা হলো আপনার ঈমানের কমতি। ওই ঈমান আপনার বিরুদ্ধে এখনো আসেনি। সৎ পথের আদেশ, অসৎ পথের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটার নাম হলো ঈমান। সৎ কাজের আদেশ করবেন, আবার আপনার সামনে কি অসৎ কাজ করতেছে, হয়তো মুখে বাধা দিবেন, মুখে না শুনলে আপনার হাতের শক্তি যতটুকু আছে ততটুকু প্রয়োগ করবেন, যতটুকু সম্ভব। অতটুকু না থাকলে অন্তরে অন্তরে হইল কি ঘৃণা করবে। ওমর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছিল, তার কথার সাথে মিল রেখে, তার কথার সাক্ষী হিসাবে। অথচ আবু বকর কিন্তু নরম। প্রতি জুমায় ইমাম খতিব সাহেবরা একটা হাদিস পড়ে, এটা আলেম ওলামা সাধারণ জনগণ সবাই জানে। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদতুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুম হায়ান উসমান ওয়া কাদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবীজি কিছু সাহাবাদের ব্যাপারে কিছু গুণ গায়া গেছেন, কিছু গুণ বলে গেছেন। এই হাদিসটা সবাই জানে, কানে কানে সব মুখস্থ। ভুল বললে আপনার সুরার সুযোগ নাই, কিন্তু পরবর্তী কি আছে এটা বলতে পারবেন না। সাধারণ মানুষ এটা শুনতে শুনতে কানের হাফেজ হয়ে গেছে, কিন্তু মুখে না বলতে পারলো কানের হাফেজ। আপনি ভুল বললে বেড়া লাগবে। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আরহাম মানে কি? আরহাম হলো নরম দিলওয়ালা মানুষ। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষগুলোকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাদের ঈমান কেমন ছিল? সিদ্দিক আকবর নরম দিলওয়ালা মানুষ, কিন্তু একদিন ইহুদি আলেমের মজমার মধ্যে গেছে।
ইহুদি আলেম হইল জুলহাস। তিনি ক্লাস করাইতেছেন, তার সামনে অনেক বক্তবিন্দু বসা। তিনি তাওরাত জাবুরের আলেম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে দ্বীনের দাওয়াত দিলেন। ও আলেম, তুমি তো জাবুর ইনজিলের আলেম, আসমানি কিতাবের দুইটা বড় বড় গ্রন্থের আলেম। তুমি তো জানো জাবুরে এবং ইনজিলে কোরআনের কথা উল্লেখ আছে। কোরআনের যে ধারক বাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ আছে। তুমি সব কিছু জানার পরও কেন মুহাম্মাদের প্রতি ঈমান আনো না? ইহুদি আলেম আল্লাহ তাআলার ব্যাপারে এমন এক কটূক্তি করলেন, এমন এক কথা বললেন, হযরত সিদ্দিক আকবর রাগান্বিত হয়ে গেলেন। ইহুদি আলেম বলতেছেন, তোমার আল্লাহ এত হতদরিদ্র কেন, এত ছোট কেন, এত গরিব কেন, আমার কাছ থেকে দান নিতে চায়? নাউজুবিল্লাহ করবে। তোমার আল্লাহ এত হতদরিদ্র কেন, এত গরিব কেন, আমার কাছ থেকে দান নিতে চায় কেন? মানে মুহাম্মদের সাথে, মুহাম্মদের ব্যাপারে কটূক্তি করে তার বিরোধিতা করতে যাইয়া আল্লাহর ব্যাপারে এমন কথা বলে বলছে। তোমার আল্লাহ এত ছোট কেন, আমার কাছ থেকে দান নিতে চায় কেন? আবু বকর আর হাম মানুষ, নরম দিলওয়ালা মানুষ রেগে গেলেন। এমন ধরে বসাইছে তো আবু বকরের তখন বয় ছিল না যে তার সামনে তো অনেক মুরিদ আছে, অনেক মানুষ আছে তার আশেপাশে। তিনি এটা চিন্তা করলেন নাই। আল্লাহর বিরুদ্ধে বলছে তো সঙ্গে সঙ্গে থাপ করে বসাই দিচ্ছে। এখান থেকে বস্তা হয়ে গেছে। ইহুদি আলেম বলতেছে, আবু বকর এই জামানার সবচেয়ে ভালো মানুষ, তার থেকে ভালো মানুষ আর দুনিয়াতে নাই। উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হইল আবু বকর, তার উপরে কেউ উঠতে পারবে না। নবীদের মধ্যে সবচেয়ে মাকাম ওয়ালা নবী হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কেউ উঠতে পারবে না। আবু বকর বিরুদ্ধে কার কাছে নালিশ দিব? দৌড়াইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, নবী আপনার সাথে আবু বকর দেখেন আপনি কি করছেন? নবীজি হতবাক হয়ে গেলেন, কি বলো? আবার বলো, কে বলছে? এই কাজ কে করছে? আবার বলো যে আপনার সাথে আবু বকর পারে না, আবু বকর এই কাজ করতে পারে না, এটা হলো ওইটা হলো, করলে করতে পারো ওমর। তুমি ভালো করে চিন্তা ভাবনা করে বলো এই কাজ কে করছে? আপনার সাথে আবু বকর, দেখেন আমাকে কি করছে? নবীজি হতবাক। আরে আর হাম দিলের মানুষ, নরম দিলের মানুষ, তিনি আবার এই কাজ করতে পারে কিনা? হঠাৎ আবু বকর সামনে উপস্থিত। ইহুদি আলেম হতভম্ব হয়ে গেলেন। আরে একটু আগে যার চর খাই আসলে সে আমার সামনে কেমন কেমন করতেছে। নবীজি আবু বকর বলতেছেন, ও আবু বকর তুমি কি তাকে এইভাবে মারছো? যে হ্যাঁ আমি মারছি। আরে কি বল, তুমি এই কাজ করছো? ও নবী আপনি হতবাক হয়েন না, আশ্চর্য হয়েন না, কেন মারছে সেটা আগে শুনেন। তাকে কেন মারছি সেটা আগে শুনেন। তো কেন মারছে? ও আল্লাহর নবী, সে আমার রবের ব্যাপারে, সে আমার মালিকের ব্যাপারে এমন কটূক্তি করছে। আপনার মাধ্যমে যাকে আমি চিনছি, আপনার মাধ্যমে যার দাওয়াত আমি পাইছি, আপনার মাধ্যমে যার রাস্তায় আমি গেছি, ওই মালিকের ব্যাপারে ইহুদি আলেম কি কটূক্তি করছে সেটা শুনেন। সে বলতেছে আমার আল্লাহ নাকি গরিব, আমার আল্লাহ নাকি ছোট লোক, আমার আল্লাহ নাকি ভিক্ষুক, আমার কাছ থেকে কেন ভিক্ষা নিবে? সে কথা বলছে। ইহুদি আলেম তো মাথা গরম হয়ে গেছে, পয়সামা গরম। আরে আমি তো খুব বড় অন্যায় করে ফেলছি। যে আল্লাহ পথে সে আসছে, ওই মালিকের ব্যাপারে আমি তো কটূক্তি করছি। সে আল্লাহি বিল্লাহি যত কসম আছে সব খাইয়া বলতেছে, আল্লাহর নবী না না আমি এই কথা বলি নাই,
আমি কথা বলি না। নবী বলতেছেন এখন কি করা যায়, সাক্ষী দরকার। অনেকক্ষণ কথা কাটাকাটি হইল, কোন সাক্ষী নাই, যে আমি কিভাবে বিচার করব। সে বলতেছে বলে নাই, তুই বলছো বলতেছ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিলেন, নবীকে শোনায়া দেন, قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। ও আল্লাহর নবী, ইহুদি আলেম আমার ব্যাপারে যা বলেছে আমি শুনেছি, আবু বকর যা বলেছে সে সত্য বলেছে। নরম দিলওয়ালা মানুষ আবু বকর, তার থেকে নরম কিন্তু আমরা না, এত নরম। ইহুদি আলেম আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করতে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর জমিন শতকরা 90-92 লাখ মুসলমান, এই জমিনে কোরআনকে অবমাননা করা হয়। গত 2-1 দিন আগে কোন ভার্সিটি জানি কোরআনকে অবমাননা করছে। মুসলমান, আমরা হলো নরম দিলের মানুষ, আমরা আবু বকরের উত্তরসূরি। মিটিং মিছিল হাঙ্গাম আমাদের পছন্দ না। যখনই কোনো দিনের উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে, নবীর উপর আঘাত আসবে, কোন ইমানদার কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। কোরআনকে অবমাননা করছে, মুরতাদ হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফাঁসির, আর সে তো মুরতাদ, তার বিচার আমরা করবো, আমরা তাকে আল্লাহ তাআলার কাছে পাঠাই দেবো, আল্লাহ তার বিচার করবে। আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কাছে পাঠাই দাও। কিন্তু আমরা মুসলমান সভ্য জাতি, ভদ্র জাতি, আমরা সহজে মাঠে নামি না। যখনই আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীকে অবমাননা করা হয়, তখনই সাধারণ মুসলমান ঘরে বসে থাকতে পারে না। এটা মুসলমানের দেশ, কোরআনকে কেন অবমাননা করা হবে? সে যদি পাগল হয়, আমার কথা হলো সে পাগল, হিন্দুদের কিতাব নাই, কথা পায় না, সেটাকে অবমাননা করে না কেন? তাদেরও তো কিতাব আছে। হিন্দু কি আমাদের দেশে নাই? খ্রিস্টান নাই? বৌদ্ধ নাই? তাদেরও তো ধর্মীয় কিতাব আছে। কোনদিন শুনছেন কেউ হিন্দুদের কিতাব নিয়ে অবমাননা করছে? তা আমাদের কিতাব নিয়ে কেন করতে হবে? বোঝা গেল পিছনে কোন ষড়যন্ত্র আছে। পাগল, আরে পাগল হলে তো বুঝতাম যে সে পাগলামি করতেছে, আরো পাগলামি করে। কিন্তু কোরআন নিয়ে পাগলামি করে, কোরআনকে অবমাননা করে, এটা কোন ধরনের পাগলামি? এটা পাগলামি না ভাই, এটা সুপরিকল্পিত, পিছনে বড় কোনো শক্তির হাত আছে। উচিত ছিল সঙ্গে সঙ্গে তাকে ফাঁসির কাস্টে ঝুলাই দাও। এটা মুসলমানের দেশ। কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না, সহ্য হয় না। আমরা তো আল্লাহর গুণগানের কথা বলবো, জিকির আজগার করবো, কোরআনের হাদিস শোনাবো, কোরআনের তর্জমা শোনাবো। যদি এরকম কোন কাজ করে যে কিছু হইলে হুজুররা মাথা নামে কেন, কিছু হইলে মুসলমান হাঙ্গামা করে কেন, কেন করে সেটা আগে বার করেন, কি জন্য করতে সেটা বার করেন, তাই তো আর কেউ নামেন। মুসলমান এটা ইমানি দায়িত্ব, এটা ইমানদার। কেমন ইমানদার এটা বুঝার একটা আলামত হইল এগুলা। কোন ইমানদারকে সহ্য করে না। যত দ্রুত সম্ভব এই পাগলকে বিচারের কার্যকরের সামনে আনতে হবে, তার বিচার করতে হবে। এটা আমরা চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের দেশটা নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। মানে দেশের ভিতরে কিভাবে বিশৃঙ্খলা করা যায় সেই পরিকল্পনা চলতেছে কেন? সম্মানিত হাজিরিন,
ইমানদার, মুত্তাকি মুসলমান, ইমান আমলের সহিত চলবে। ইমানের উপর আঘাত মানলে যত সম্ভব চেষ্টা, যতটুকু পারা যায় আমরা প্রতিবাদ করব। এটা হচ্ছে একজন ইমানদারের, একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। যোগে যোগে সাহাবায়ে আজমাইন আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে। তারা মুসলমানের সামনে হলো নরম দিলওয়ালা মানুষ, আর মানুষ, আর বেঈমান নাস্তিক কাফের তাদের সামনে হলো অসাধ্য মানুষ, অসাধ্য আল কুফফার, তাদের সামনে অনেক কঠিন মানুষ তারা ছিল। এবার আমরা মুসলমানের সামনেও নরম, কাফেরদের সামনেও নরম। এই জন্য আজকে জায়গায় জায়গায় মুসলমান অপরাজিত, জায়গায় জায়গায় মুসলমান মার খায়, জায়গায় জায়গায় মুসলমান লাঞ্ছিত হয়, ইসলামকে লাঞ্ছিত করে, কোরআনকে লাঞ্ছিত করে, নবীকে লাঞ্ছিত করে। আমাদের কোনো আওয়াজ নেই। এই ঈমান নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইবেন, নবীর সামনে দাঁড়াইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার মুসলমান হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। ঈমানী দায়িত্ব, যার যার ঈমানী দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না, চাইলে আমার কাবলাতুল সুন্নাত